আর ওই পাশে সানরাইজটা হচ্ছে দেখো, জাস্ট অসাধারণ। আর সামনে যে লরি টরিগুলো যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, সব গাড়ি স্লো যাচ্ছে। কিরম করে ভেঙেছে দেখছো তো। আমি এইটা দিয়ে আগের বারে পাস করেছিলাম এই ব্রিজটা দিয়ে, তো এখন এটা ভাঙা হয়ে গেছে এই ব্রিজটা। তো এখন আছে টাকার কাজ চলে। তো মিরিক যেতে এখনো ম্যাক্সিমাম 15 কিলোমিটার বাকি। তো আইলার মিরিক পেরিয়ে গেলে তখন 2-3 কিলোমিটার পর এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছে। তো ভালোভাবে ছিল না কি জানি না, যদি হয়তো থাকতেও পারে। ওরা শিলিগুড়ি ব্যস্ততার শহর ছেড়ে যখন চড়াই পথ ধরি, দুপাশে শুধু চা বাগান আর মেঘে ঢাকা মিরিক লেক, আঁকা বাঁকা রাস্তা, এ যেন এক অপূর্ব সুন্দর। এবং মিরিকের শান্ত জলে পাহাড়ের ছায়া যেন কাঞ্চনজঙ্ঘার প্রেমে যেন এক অদ্ভুত মায়া। গুড মর্নিং ফ্রম ডালখোলা। তো ফাইনালি এখন ডালখোলাতে এসে স্টে করেছি। কাল রাত্রে প্রায় 9:30-10টা বেজে গেছিলো, তো ভিডিওটা শ্যুট করা নেই। তো নেক্সট ডে মর্নিংয়ে শ্যুট করা। আর আজকের আমাদের জার্নি হচ্ছে দার্জিলিং। তো এখান থেকে প্রায় 250 কিলোমিটার। তো একটা আলাদা রকম জার্নি হতে চলেছে। 250 কিলোমিটারের মধ্যে থাকছে পাহাড়, চা বাগান, আরও ইত্যাদি ইত্যাদি। তো চলো, ফাইনালি এই অবস্থা, রুমের অবস্থা খারাপ, সব গুজগাছ চলছে এখন। চলো গাড়িতে লাগেজ প্যাক করে গোপ্রোতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা ফাইনালি হোটেল রাজ দরবারে এসে দাঁড়িয়েছি। আর ওইটা চলে গেছে দার্জিলিং আর শিলিগুড়ি, আর ওইটা ডালখোলা থেকে এসেছে। তো আমরা ব্যাক সাইড হয়ে এসেছিলাম। আর হোটেলটা মোটামুটি ভালো, আর লাগেজ সেট আপ পুরো রেডি। চলো ডান। আর হোটেল রাজ দরবারে এসেছিলাম। হোটেলের মোটামুটি খারাপ না। চলো, ওরা বেড়ে যাচ্ছে। ভাই বাড়িতে একবার ফোন করা নেই। ভাই কে আসছে না আসছে দেখাই যাচ্ছে না। ভাই এত ফগ আজকের। তো বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ? ইয়া, কোন জায়গায় এসেছি? নর্থ বেঙ্গল। ভাই কোনো দেখা যাচ্ছে না, ওরা কোথায় চলে গেছে কোনোই দেখতে পাচ্ছি না। ভাই নর্থ বেঙ্গল ভাই। भाई यही ना होले फॉग। चलो चलते हैं जल्दी क्योंकि जल्दी नहीं होगा। मेरे को देखना पड़ेगा रास्ता, कुछ भी नहीं दिखाई दे रहा है। भाई चलो कैमरा बंद करे একটু রাইডের দিকে ধ্যান দিই। আর ওই পাশে সানরাইজটা হচ্ছে দেখো, জাস্ট অসাধারণ। আর সামনে যে লরি টরিগুলো যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, সব গাড়ি স্লো যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো কথা। আর এখন টাইম হয়েছে 7:16। তো আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, তো 7টা অলমোস্ট বেজেই গেল। তো চলো কতটা কি যেতে পারি। ভাই একটু ক্লিয়ার হলে, মোটামুটি ফগটা ক্লিয়ার হলে একটু টেনে দেবো, কোনো অসুবিধা নেই। সারজাপুর টোল প্লাজা। তো একটু সারজাপুর ওই ধরনা থেকে পেছনে 1 কিলোমিটার দূরে আমরা ছিলাম। রাইডিং জীবনে জায়গা ঘুরতে বেরোলে একটা যে কি যে ফেস করতে হয় একটা জায়গায়। এই আমি ধরনা মনে আছে 2023-এ আমি যখন নর্থ বেঙ্গলে এসেছিলাম, তখন বর্ষাকালে। তো বর্ষা ফেস করেছিলাম, তখন প্রচুর বৃষ্টি ফেস করতে হয়েছে আমাকে। তো এখন এসেছি ঠান্ডা, মানে ভাই বুঝতে পারছো। আর এখন আমাকে ফগ, মানে অনলি শুধু কুয়াশা দেখতে পাচ্ছ, পুরো ফগ ভর্তি, সেইটাই আমাকে ফেস করতে হচ্ছে এখন। তো বন্ধুরা এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিলোমিটার, গুয়াহাটি দেখাচ্ছে 553 কিলোমিটার, আর শিলকা দেখাচ্ছে 500 কত কিলোমিটার। তো আমরা খুব সম্ভবত
খুব সম্ভবত কিষানগঞ্জের পাশেই আছি। হ্যাঁ, কেননা এই সেই ব্রিজ, আগে এসেছিলাম, আর এই সেই স্টেশন যেটা আমি সকালে পাস করেছিলাম। ভাই দেখতে পাচ্ছ ট্রেনটাকে হারিয়ে দিলাম, ট্রেনটাকে। ভাই এ কি করছে ভাই? ভাই ট্রেনকে হারিয়ে দিলাম, মানে বুঝতে পারছো ভাই কতটা জোশ আছে ভাই। ইয়াহ! তো বন্ধুরা ফাইনালি চা বাগান স্টার্ট। তো সোনারপুর ঢুকেই গেছি আমরা। তো চা বাগান দেখো ওই সাইডে আর এই সাইডে, অসাধারণ ভাই। একটা স্মেল, ভাই স্মেলটাই আলাদা এখন থেকে, গন্ধটাই মানে একটু আগে একটু আলাদা একটু স্মেল ছিল, আর এখন টোটালি স্মেলটা চেঞ্জ হয়ে গেছে ভাই। এই লেফট সাইডে যাচ্ছে বাগডোগরা, আর সিধা চলে গেছে ফুলবাড়ি, আর আমরা বাগডোগরা দিকে নিয়ে নিচ্ছি ফাইনালি। ওপরে চলে যাচ্ছে ফুলবাড়ির দিকে। পাহাড়ে উঠতে চলেছি, इसके लिए एक तो लाइक बनता है ना बस। তো চলো, আমার গাড়ি ফের আবার পাহাড়ে উঠছে ভাই। তো বন্ধুরা সামনে পাহাড় আছে, আর তোমাদের কি মনে হচ্ছে যে আমরা সিধা গিয়ে পাহাড়ের নিচে ঢুকে যাচ্ছি? তাই মনে হচ্ছে না যে পাহাড়ের ভেতরে ঢুকে যাচ্ছি? এটাই মনে হচ্ছে। বন্ধুরা আমরা ডিসাইড করেছি মিরিক হয়ে যাব, কেননা আমি তোমাদেরকে যখন আমি এসেছিলাম মিরিক হয়ে, আমি তোমাদের বলেছিলাম যে ভগবান যদি বাঁচে রাখে আর যদি ভগবান দিন দেয় মিরিকে আবার ফিরবো। তো সেই তুলনায় ভাই তোমাদের আশীর্বাদ আছে বলে আজকের আবার মিরিকের উদ্দেশ্যে যাচ্ছি। চলো, সেই মিরিক, সেই চা বাগান। তো বন্ধুরা ঘড়ির টাইম বলছে 11:03। তো এইমাত্র আমরা একটু চা ফা খেলাম, খেয়ে দিয়ে গাড়ি ছাড়লাম, আর এইমাত্র রান হয়েছে 706 কিলোমিটার। এটার নাম হচ্ছে দুধিয়া ব্রিজ, আর এই ব্রিজটা জাস্ট ভেঙে গেছিলো, তো এখন সেটা সার্ভিসিংয়ের কাজ চলছে। আর এই মাত্র আমরা ফেরোচ্ছি ভাই। একটু তো অফরোড আছে, আর তার সঙ্গে একটু অনেকটাই ডাস্ট আছে ভাই। তাদের তো কোনো চিন্তা নাই, হিমালয়ান ডোমিনার। ভাই জাম কিসের জন্য ভাই? কিরম করে ভেঙেছে দেখছো? তো আমি এইটা দিয়ে আগের বারে পাস করেছিলাম, এই ব্রিজটা দিয়ে। তো এখন এটা ভাঙা হয়ে গেছে এই ব্রিজটা, তো এখনও সেটা কাজ চলেনি, মানে কাজ বন্ধ আছে। আর ফাইনালি একটা সাইড দিয়ে রাস্তা করে দিয়েছি টেম্পোরারির জন্যে, কাজ চলার জন্যে, যাতে মানে মিরিকে যাওয়ার জন্য যে রাস্তাটা ওইটা না যেন বন্ধ হয়। বন্ধুরা ফাইনালি ওপরে উঠছি, আর ভাই এই করে দার্জিলিং দুবার এলো এই বাইক। তো সেটা নিয়ে বলছি ভাই, যা করবি কর, কোনো জায়গায় ফেল করিস না, ঠিক আছে? তোকে আমি যেরকমই নিয়ে এসেছি তেমনই ঘর নিয়ে যাব, তুই যেন ভালো থাক, ভালো পারফরমেন্স দে, ঠিক আছে? তো চলো, টার্নিংগুলো দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর ওই সাইডে ঠিক কাঞ্চনজঙ্ঘা, আর আমার গাড়িতে হিট দেখতে পাচ্ছ, পাখা কুলিং কোনো কাজই করছে না। এ দেখতে পাচ্ছ হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে, তার জন্যই দাঁড়ালাম, ওরা এগিয়ে গেছে। আর বন্ধুরা রাইট সাইডে খাদ, মানে বিশাল বড় খাদ আছে, আর লেফট সাইডে আছে চা বাগান, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা আজকের যে আবহাওয়াটা এত সুন্দর দিবে না ভাই, নসিবটাই ভালো আমাদের যে আজকের আবহাওয়াটা এত সুন্দর পেয়েছি। না হলে অন্যান্য দিনা কী হতো, একটু ফগ থাকতো, ফগের জন্য পাহাড়ের যে আসল যে ভিউটা যেমনটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, তো সেইটা দেখতে পাওয়া যায় না সাধারণত।
মিরিক যেতে এখনও ম্যাক্সিমাম 15 কিলোমিটার বাকি। তো আইলা মিরিক পেরিয়ে এলে ধরো না 2-3 কিলোমিটার পর এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছে। তো ঘর বাড়ি ছিল না কি জানি না, যদি হয়তো থাকতেও পারে। পাইন গাছ জঙ্গলে চলে এসেছি ফাইনালি ভাই, সেই জঙ্গল যেটা আমি রেইন সিজনে পাস করেছিলাম, বর্ষাকালে পাস করেছিলাম ভাই। রাস্তার টার্নিংগুলো দেখো, জাস্ট অসাধারণ। উফ 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 উফ, দাদা আরও দাঁড়িয়েছে, চলো এখানে একটু দাঁড়ানো যাক। চলো এখানে কিছু ছবি টবি ক্লিক করব। তো বন্ধুরা ফাইনালি লোকেশনটা কেমন লাগছে বলো, তোমাদেরকে আলটিমেট দেখাচ্ছি। লোকেশনটা জাস্ট অসাধারণ। তো ওইখানে একটা ডোমিনোর দাঁড়িয়ে আছে, আর এইখানে আমার গাড়ি, আর ওইখানে জাস্ট হিমালয়ান, আর ওই দিকে আমরা উঠছি এখন আলটিমেটলি। আর ওই সাইডটা পাহাড়, ঠিক আছে। জঙ্গলটা দেখো বন্ধুরা, পাইন গাছ। আর আমি হাতগুলো তো খালি হাতে চালিয়ে এসলাম ভাই, হাতগুলো যেন বরফ লাগছে, ঠিক আছে। এখন থেকে এই অবস্থা, হাতের অবস্থা দেখেছো। তো বন্ধুরা পাহাড়ে গাড়ি চালানো এতটা টাফ, ঠিক আছে। তো সেটা তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই যেমনটা এই টার্নিংটা দেখো, জাস্ট হাইটটা গোপ্রোতে হয়তো তেমন একটা বোঝা যাচ্ছে না ভাই। ওই পাশ থেকে কে আসতেছে ভাই, এইটাই বোঝা যাবে না। আর বন্ধুরা যত দার্জিলিংয়ের দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু বাড়ছে, তো কাঁপুনি দিচ্ছে, ঠিক আছে। তো যত দার্জিলিং, আর এই সাইডে আমরা খুব ওপরে আছি না, ওপর থেকে ডাউনে যাচ্ছি, মানে মিরিক থেকে। আজকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখলে, দাদা বলছে নাকি, সুদীপ্তদা বলছে এরমই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাই যায় না সাধারণত। তো আজকের আমাদের নসিবটা ভালো, হ্যাঁ, সেই তরেই হয়তো দেখা দিয়েছে। আর ঠান্ডা, তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি ঘুম স্টেশন। তো বন্ধুরা এইমাত্র রুমে পৌঁছালাম, আর এখন টাইম প্রায় 6টা। তো ফাইনালি এখন রুমে পৌঁছেছে। আর রুমটা এটা নাকি অনেক পুরানো রুম। তো এটা সুদীপ্তদার অনেক মানে অনেক দিনের চেনা পরিচয়। আর হোটেলটার নাম তোমরা দেখতে পাচ্ছ। আর সুদীপ্তদার এটা প্রচুর চেনা পরিচয়। আর এই হোটেলের বিষয় সব কিছু কথা আমি তোমাদেরকে জানাবো, হ্যাঁ, কাল সকালে হলে সব কিছু কথা জানাবো। আর আমাদের বাইকগুলো পুরো দাঁড়িয়ে আছে, হ্যাঁ। চলো সকালটা হলে সব কিছু জানাবো। এখন ফোনের চার্জ শেষ, তো বেশি বলতেও পারবো না, ঠিক আছে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের জার্নিটা কেমন লাগলো, হ্যাঁ, কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো এপিসোডে, চলো।